আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ও বৃহত্তর প্রকল্পের ভিতরে অন্যতম একটি প্রকল্প কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে যাওয়ার জন্য আপনাকে শুরুতেই 6 লেন থেকে লোন্দা টিয়াখালী ব্রিজ পার হয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের পুলিশ ফাঁড়ির 1 নম্বর গেট থেকে একটু সামনে মধুপাড়া গ্রামের চাইনিজের সুইচ গেটের সুলিদের চারপাশে ব্লক দিয়ে ঘেরা এই জায়গাটি। আমাদের কলাপাড়াতে ব্যয়বহুল এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি থাকা সত্ত্বেও আমরা সাধারণ মানুষ কখনোই ভিতরে প্রবেশ করার সামর্থ্য রাখি না, কিন্তু আমাদের অঞ্চলে সৃষ্ট তাই তাপবিদ্যুৎ কেন্দ্রকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটি ছবি যেন থাকে সেটাই চাই। তো ফ্যাসিনেটিং বিষয় হলো আজকে আমি আপনাদের দেখাবো তাপবিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে কাছ থেকে এবং ভীষণ রকমের সুন্দর একটি ভিউ পয়েন্ট। সেখানে আপনি নদীর পাশে দাঁড়ালে তাপবিদ্যুৎ কেন্দ্রের একদম সরাসরি কাছ থেকে ভিউ পাবেন। কলাপাড়ার মেইন শহর থেকে একটু দূরে হওয়ার কারণে আমরা ভ্রমণ পিপাসু মানুষ এবং বাইক লাভার ছাড়া তেমন কোনো মানুষ চিনি না, কিন্তু প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য একদম নিরিবিলি একটি জায়গা। এখানে আসলে আপনি অবসাদে ভুগলে আপনার অবসাদ যাবে ঘুমাতে, আর এখানে নিঃশ্বাস আপনাকে দেবে প্রশান্তি। এখানে আসলে আপনি নিতে পারবেন প্রকৃতির সাথে দারুণ সব অভিজ্ঞতা। এখানে গেলে আপনার বাড়ি আসার কোনো চিন্তা ভাবনাই থাকবে না, কেননা ওখানেই বসে থাকতে ইচ্ছে করবে। এত নিরিবিলি একটি পরিবেশ এবং এর কিছুটা দূরেই আছে বড় ধরনের শহর, যেখানে কোলাহলের মেশিনের কোনো অভাব নেই, কিন্তু এর একটু দূরে এত প্রশান্তির একটি জায়গা না জানি কত সুন্দর। নীল আকাশের এই সবুজের প্রান্তরে উড়ে যাওয়া মেঘের মতো এই ধোঁয়াগুলো যেন একটা নতুন রকমের মেঘের জন্ম দেয়, কিন্তু এগুলো পরিবেশের জন্য কতটা ভয়াবহ এবং কতটা নিষ্ক্রিয় তা কেবল জানে ওই পরিবেশই। কিন্তু ওইরকম একটি কোলাহলের ভিতরে এত সুন্দর একটি পরিবেশ, এত নিরিবিলি একটি স্নিগ্ধ জায়গা, এখানে যদি আপনি না আসেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। যারা সত্যি সত্যি প্রকৃতির প্রেমে পড়তে চায় এবং নদীকে ভালোবাসে তারা নিশ্চয়ই এখানে আসবে। তাইলে আপনিও যেতে পারেন। জায়গাটা খুবই চমৎকার এবং অসাধারণ একটি জায়গা, আপনার মনকে স্নিগ্ধ করতে একদম বাধ্য।